ইংরেজি একটি প্রবাদ আমরা প্রায় সবাই বলে থাকি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। ঠিক তার বিপরীত একটি বাংলায় আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো দুটি কিছুটা সাংঘর্ষিক হলেও আমি প্রথমটির পক্ষেই। তো আমার এই পক্ষপাতিত্বের কারণ হিসেবে আমি যেটি বলবো যে আসলে কাউকে আপনি তার মলাট দিয়ে চিন্তা করলে, বিবেচনা করলে, বিচার করলে সেটা সবসময় হয়তো আপনাকে তার সম্পর্কে, সে বস্তু কিংবা ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্যটি নাও দিতে পারে। যিনি বাসায় তার গৃহকর্মীকে খন্তি গরম করে আঘাত দিয়েছেন, কিন্তু বাইরে গিয়ে নারী অধিকার নেত্রী কিংবা শিশু অধিকার নেত্রী হয়েছেন, তাকে হয়তো আপনি ওই দ্বিতীয় পার্টটুকুই দেখেছেন, প্রথমটুকু সম্পর্কে আপনার আইডিয়া নেই। তখন তিনি হয়তো আপনার কাছে একজন আইডিয়াল মানুষ হবেন, মানবিক মানুষ হবেন। একইভাবে ঘুষখোর, জুলুমকারী, তিনি যখন কাজ ফেলে নামাজে দৌড় দিবেন, রোজার সময় ঘন ঘন মুখ দিয়ে থুতু ফেলবেন, তখন তাকে দেখেও হয়তো আপনার এমনটি মনে হতে পারে তিনি হয়তো প্রকৃত ধার্মিক, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। সবসময় কাবার দেখে ভেতরটা জাজ করার সবসময় ঠিক না, কিংবা সেটা করাও যায়ও না। আসলে এমনও দেখা যাচ্ছে কেউ একজন টাকা আছে বলে প্রিন্স কোট পড়েছেন, তাই বলে কি তিনি প্রিন্স হবেন? অফকোর্স না। প্রিন্স কোট পড়লে সবাই প্রিন্স হয় না। তো কেউ একজন কোনো লেবাস পরে, কোনো কোনো কিছুর কোনো মলাট পরে ছদ্মবেশে ঘুরলে সেটাকে তিনি ওন করেন, কিংবা তার ভেতরটাই সেটা রিফ্লেক্ট করে, এই ব্যাপারটা কিন্তু সত্যি নয়। একজন বলেছেন যে যারা মাদ্রাসায় পড়েন এই ধরনের মানুষদেরকে উনি দেখতে পারেন না। তো আমি জিজ্ঞেস করলাম কেন, এটার কারণ কি? উনি কয়েকটি নেগেটিভ ব্যাপার মেনশন করেছেন যে ওরা এই করে, এই করে। তো তখন আমি বললাম যারা মাদ্রাসায় পড়ে না তারাও তো এসব করে, আপনি তাদেরকে কেন দেখতে পারেন না? তখন তিনি যেটা বলেছেন সেটা আসলে পজিটিভলি দেখলে অনেক কিছুই। তিনি বলেছেন যে ওরা মাদ্রাসায় পড়ে, দিনের পথে আছে, ওদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো যায় না, যদিও কারোর সাথেই যায় না, তারপরেও ওই নির্দিষ্ট জায়গাটা, ওখানকার যারা আছেন তাদের প্রতি এক্সপেকটেশন যে তারা এই ধরনের খারাপ জিনিস, খারাপ কাজের সাথে যুক্ত হবেন না। তো কেউ যদি ওই ধরনের লেবাস পরে ঘুরেন, ইমাম, মসজিদের ইমামের পোশাক পরেন, কিংবা পুরোহিতের পোশাক পরেন, পাদ্রীর পোশাক পরেন, কেউ কিন্তু সেই ক্যারেক্টারটাকে ধারণ করতে পারেন না। সেটাকে হয়তো বিক্রি করে তিনি ব্যক্তিগত কোনো ফায়দা লুফে নেওয়ার চেষ্টায় আছেন, নিজেকে আড়াল করছেন, কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য চেষ্টা করছেন। সো যে কথাটি আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই ব্যাপারটি আমি ব্যক্তিগতভাবে সবসময় এটির সাথে একমত নই। এমনও দেখা গেছে যিনি সবসময় মেয়েদেরকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেন, মেয়েদেরকে নিয়ে সবসময় কুৎসা রটান, নানান ধরনের রসালো কথা বলেন, তিনি আবার মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছেন, মেয়েদের অধিকার নিয়ে কথা বলছেন। এটি কেন? তিনি আসলে মুরগি খুঁজছেন। এসব কথা বলে বলে উনি একটা পজিটিভ ভাইব তৈরি করছেন, যাতে ওনার আশপাশে মেয়েরা একটু বেশি ঘুরঘুর করে, আর তিনি সেই সুযোগে মুরগি ধরবেন। সো কারো সাময়িক কোনো লেবাস কিংবা কাভার দেখে, মলাট দেখে খুব অল্প সময় আমরা জাজ করে ফেলবো না। সো আমি এটা বলবো, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। এটা পুরোপুরি সত্যি না হলেও অনেকাংশেই সত্যি। আর বাংলায় যেটি বলা হয় আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। যেমন কেউ কেউ বিয়ের পাত্র পাত্রী খোঁজার ক্ষেত্রে এটাকে বিবেচনায় নিয়ে থাকেন, যদিও এটা পুরোপুরি প্রাসঙ্গিক নয়, ব্যক্তিগত অভিরুচি।
আবার বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদের রিকোয়ারমেন্টস থাকে। আসলে মানুষের সাইকোলজি মাথায় রেখে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস থাকে। সো সেই জন্য হয়তো দর্শনধারী, গুণবিচারী এই ব্যাপারগুলো আসে। কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যদি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার এই স্পিরিটটাকে ধারণ করি, তাহলে আমরা প্রতারিত কম হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার।